मेरा कीपिंग के करते कौन बन रहे हैं 28 तारीख পর্যন্ত না আচ্ছা কয় তারিখ अब ডিম খাবি না ডিম খাস না খাস না বাবা আম গাছে খামু ডিম তাই নাকি ভালো আছে শোল বার হয়ে জায়গা হ্যাঁ কাম করে হয় কয় মন হয় 5 মন হ্যাঁ কি দি আন্ডা খাইব ঠান্ডা খাইবেন না আপনি তখন না না গাছে খাও না ভালো আন্ডা খাই এক ঠান্ডা কেন তো সন্ধ্যা নেই এক ডিম খাইলে বার হয়ে যাবো গা না কেন তো সন্ধ্যা নেই মামা হুম আন্ডা খাইলো ঠান্ডা ডিম খাইলে গলা গরম লাগে ঠান্ডা খাইবা না তাহলে না নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি এখন হলো সকালবেলা এখন যেতেছি ঘাস কাটার নিকে গরুর জন্য ঘাস কাটতে হইব এখন সকালবেলা পরিবেশটা দেখেন তো এর আগে জমি কিনছি দেখছেন তাহলে আজ ছেড়ে দেখে তুমি জেনে খারাও আজ ছেড়ে দেখে কারণ আর জায়গায় জেঙ্কি গেলে ওই যে আমন খেতে আছে না আমন খেতে যে আর কি আমন খায় আসে ডিম না না ডিম দিছে 2টা আমাকে দিছে হইল 1 2 3টে হাঁস ছাড়া হয়ে গেছে অনেকটা গরু নিয়ে ঘাস নিয়ে খের তো দিয়ে হয়েছে সকালবেলা ঘাস পাওয়া গেলে ঘাস কাটতে সমস্যা না পাওয়া গেলে আর কি ভেজাল লাগে তো এর আগে দেখছেন আমি একটা জমি রাখছি তো কইছি ওই জমির ব্যাপারটা নিয়ে কিছুদিন পরে আলাপ আলোচনা করবো তো জমি রাখা হয়েছে 8.5% আমাদের এই জায়গায় ডিসিমল বলে অনেকের এই জায়গায় কি বলে আমাকে 56 ডিসিমলে 1 পাখি মানে 1 বিঘা বলে অনেকে অনেক জায়গায় আছে 27%, 33% এরকম আমাকে 56% 1 পাখি হয় তো জমি রাখা হয়েছে 8.5 ডিসিমল আমাদের এই জায়গাতে জমির দাম কম মনে করেন যে আমি রাখছি হইল 21,000 টাকা করে শতাংশ 1% 21,000 টাকা তো অবশ্য আমারটা একটু অন্য সিস্টেমে রাখা হয়েছে তো জমিটা রাখছি ওই যে কাঠবাগানের দক্ষিণ মোড়ে জমির দাম হয়েছে মোট
1,75,000 টাকা। 1,75,000 টাকা দিয়ে জমি রাখছি। তো এই যে আবাদ করবো এই মাস থেকেই সবজি টবজি, অন থেকে আর সবজি বুনুম না, মানে উনি যার একটা খেতে সবজি বুনি উনি সবজি বুনুম না, অন থেকে ওই খেতে সবজি বুনুম। আগে ওই খেতে সবজি বুনছি। তো ক্ষেত হয়তো বা দেখে বুঝতে পারতেছেন কৃষ্ণনগর ক্ষেতের দক্ষিণ মুড়ে, ওই যে কৃষ্ণনগরে কাঠবাগানের ক্ষেত আছে না, ওই ক্ষেতের দক্ষিণ মুড়ে। ক্ষেত মনে করেন যে ওটা আসল আমাকে আগে বেচা হয়েছিল, এই ক্ষেত আবার রাখছি। উপরওয়ালায় সামর্থ্য দিছে, আপনাকে দোয়া আশীর্বাদ আছে, তার জন্য আবার রাখতে পারছি। যদি মনে করেন যে আসলে ভাগ্য বড় জিনিস, তো এমন সময় আছে আপনি একটা জিনিস মনে করেন যে ওই ক্ষেতটা আমি রাখা পারবো, হ্যাঁ ওই ক্ষেত না রাখা পারবো, যার কাছে বেচছিলাম হ্যাঁ যদি না বেচতো তাহলে কিন্তু আর রাখা হারতাম না, কারণ হ্যাঁ বেচছে দেখে আর কি। তো যাই হোক, ক্ষেত যে রাখা পারছি এটাই বড় অনেক। একটা বছর কষ্ট হইব, সমস্যা নাই, রাখছি তো, কষ্ট তো আর সারা জীবন থাকবো না, কষ্টের পরে সুখ। কি বাবু, আর এই বাড়ি রং করা হয়েছে, রং আগের ডাইবা, রং আগেই ভালো দেখা গেছে, ভালো দেখা যায় না। তো ক্ষেত বেচা হয়েছিল এক দরকারি, ওই ক্ষেতটা আজ থেকে 3-4 বছর আগে আর কি ক্ষেত বেচছিলাম, আগে আবাদ করছি এই ক্ষেতে। তো বলবো না, কাজ কাম করে নাই। কি কমা এনে বেছে না কে, এনে ব্যাগটি বেচার উপযুক্ত হয়েছে, ওই জন্য সব মসের ছাড়া বাগুনের ছাড়া। কন্দে কাটবা গাছ নো, আগে মুছে কাইটা আহি। এত জঙ্গল হয় কেমনি ডিংনে, আর পরিষ্কার করে কেমনি, এরা জঙ্গল জাল দেওয়ান থাকবো মা, আবার থইলে হি আবার তাজা হইব, তাই না? বাবু ওই যে কোনাই নাও, ওই যে কোনাই। তো সকালবেলা পরিবেশ খুবই সুন্দর, যেমন ছিল ঘাস কাটবার কত দূর, হে বিরল দয়ে বললাম ঘাস কাটতে কাটবার নিগে বাড়ির দক্ষিণ মুড়ে, আমাকে বাড়ির থেকে দূর খারাপ না করে মেলা দূর, সাবধানে যাইও। আমের সারা বুনে দিছে না, কামে নাকবো। হে বড়ই ধরছে, বড় হয়ে গেছে কামা। ও এত বড় হইল মা, বড়ই ধরার সময় কি হয়েছে? হ্যাঁ
সরস্বতী পূজা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে। কিন্তু কাটপা ড্যাগের স্বভাব নেই। তোমাকে নে আমাকে পূজার পাকার দেখাই। এই যে জমি করা দেখ পাচ্ছেন, আর ওই যে ডিপির থেকে ওই পাগার আছে একটা, ওই পাগার সহ ওই যে খাম্বি দেখ পাচ্ছেন, ওই যে প্রথম খাম্বিটা আর কি এই পর্যন্ত ওরা আগে হইলো আমাকে আসাল। আমাকে বলতে মানে যখন একসাথে আসছিলাম তো আমাকে শরিক গই আসা আমাকে, আর মনে করেন যে এরকম জায়গা আর কি আমাকে শরিকরা আমরা মিলে আসছিলাম আর কি, মানে আমরা একসাথে থাকাকালীন আর কি। তো এই জায়গাও আর কি বেচা হয়েছে অনেক আগেই, আমি যখন বুঝি না যখন আর কি বেচা হয়েছে। এটা হইলো পূজার ক্ষেত, বলতে পূজার নামে আর কি আসছিল, এই ক্ষেতের শস্য মশা দিয়ে আর কি পূজা টুজা করতো। তো এই যে আমরা ঘাস কাটা শুরু করে দিছি। ঘাস টাস খাইতে চলে যাবো বাড়ির দিকে। তো আমাদের ঘাস কাটা হয়ে গেছে, চলে আমরা ওই পাশে মোটামুটি এক বাইসা হয়েছে লতা গাছ, এমনি গাছ আছে এই জায়গায়। আমাদের ঘাস কাটা শেষ, কোন যাবেন সিগে। সুখবর 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 এখানে কি ওরা না পড়ছে মানে ওই যে বললাম না এর আগে বিড়াল দাম গাড়ি গেছে কেন কিছু তো দোল লইলো নি 3 মাস হয়ে আছে, 3 মাসের কম না তাই না? এই কতদিন ধরে দেখেন বুঝেন, এই যে আজকে যেন বই রয়েছে খাল দৌড় পেরে হাই দিয়েছে হইলো। থাকো 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 অন্তরে মনে রয়েছে কেমন কি পেট টাকা পড়ে রয়েছে। কোন গেছিলি তুই? হ্যাঁ কোন গেছিলি? পেট পড়ে রয়েছে এতদিন পর মনে পড়ছে, দিন পর মনে পড়ছে। থাকো আবার যাবি গে আর যাস না কোনো না, আর যাস না এনে উপরে থাকতে দে এক দুটো দিন না। আরে মেলা হয়েছে কোন মেরা হয়েছে 10 ষোল কি মনে হয়েছে না, আর কি মেলা হয়ে গেছে আর রুটি খাবি রুটি ই হয়ে গেছে গা, চান টান করস নাই ষোল ময়লা হয়েছে, ময়লা হয়ে গেছে গা। আমার হাতে ময়লা বিলাই দিচ্ছে কি একটা অবস্থা। খাবি কি হয়েছে? কি হয়েছে? কি কি হয়েছে? আম দেই কাট কাসম কা কিছি গে বুঝকে রে বিড়াল বিড়াল কি খায় না বোমা দেখি খাই না একদমই। দেখা হচ্ছে বিকেল বেলা, দুপুরে খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্না বান্না হয়েছিল। এখন যাইতেছি কাঠ বাগানে, সকালে বললাম তো কোন ক্ষেত রাখা হয়েছে কেমনে কি
তো দেখা মনে দেখাইলে বুঝতে পারবেন যে কেদার অবস্থা যে পারমু নুরালি নুরালি কেমন কি তাহলে নৌকা নাই তাহলে একটা হাঁচি দাও আয়টা হাঁচি দাও কাকা ওই কাকা হাঁচি দে ওই হাঁচি দে আমরা মন বুড়ি নাই গো ধান পাইকে গেছে গা কেল পশু থেকে কাটা চলবো আর 2টা রোদ থাকলে না একবারে পাইকে কেলকে দেখি গাছ কাট পাঠিয়েছি না হন্না হবে এই যে সুন্দর গাছ হয়েছে এই যে গাছ আমাকে নাকি মাছ আছে থাকার তো কথা কামলা নেওয়ার পর সবকিছু সাফ করতে হইব এই যে আমার সবজির ক্ষেত কেয়া কালকে সকালে এনে গাছ কাটার রহমান আমাকে মনে মাছ আছে কিনা জানি না থাকার কথা তো এই যে কাঠ বাগানে পড়ছি তো নন যাই দেখাই আপনার কোন ক্ষেত তো ওই যে যা বলতেছিলাম ক্ষেত কিন্তু আমাকেই আসাল তো আমরা বিক্রি করে দিছিলাম বিক্রি করছিলাম আমার বিয়ের সময় তো যাই হোক বিস্তারিত প্রথম থেকে কইলে হয়তো বুঝতে পারবেন আর ওই যে কাকারা এসে পড়ছে বাড়িতে কাকি কাকা আমার ক্ষেত যে আমি রাখতে পারছি বা কপালে আমার আছে তো আসলে এটাই অনেক তো ক্ষেত তো বিক্রি করে দিছিলাম এই দেখছেন এটা হইলো কৃষ্ণ মানে এই পুরোটাই হলো একটা ক্ষেত এটা হইলো কৃষ্ণগো আর এটা হইলো আমাগো হ্যাঁ মনে করেন যে এই যে এটুক জায়গা এন থেকে এতটুক জায়গা বিক্রি করছিলাম হইলো 1,70,000 টাকা 1,70,000 টাকা বিক্রি করছি তো যখন কিনা আমি বিয়ে করি তখন আনছিলাম হইলো 1,30,000 টাকা তাহলে 1,40,000 মানে তো শুধু 40,000 টাকা বাকি আসাল কইছি এই জায়গা রেস্টি মিষ্টি দিয়ে তারপরে কি এই জায়গা আমি মনে করেন রেস্টি দিয়ে ওই 40,000 নিয়ে হম তো মনে করেন যে এই যে কপালে থাকলে আর কি করন যাব কপালের নাম গোপাল তো এই যে এরা কিছুদিন আগে আইছে হ্যাঁ একটু আমার সমস্যায় পড়ছে জিগাইছে আমার ক্ষেত কি আমি নিতে পারব না কিছু নিতে পারে তাহলে দিব আমারে আর যদি না নিতে পারে তাহলে অন্য হানে আর কি হ্যাঁ দিয়ে দিব অন্য কারোর কাছে বেচে দিব তো আমি কইছি যেহেতু অফার আইছে কইছে নিয়ে পারম না কে আমার দিয়েন আমি কইছি হ্যাঁ আবার আবদা করছে 10,000 টাকা কই তুমি যা দিছ আমার 10,000 টাকা বেশি দিবে আমি কইছি 10,000 টাকা 5,000 টাকা বুঝি না কিন্তু আপনি যে একটা আবদার করছেন আপনার কাছে যে বিক্রি করছিলেন আপনি যে আমার কাছে আবার আইছেন দিবেন তো মনে করেন যে আমি খুশ হয়ে আপনি মনে করেন যে মান সম্মান রাখুন আপনি যে কথাটা রাখছেন আমি মান সম্মান রাখুন তো যাই হোক তারপরে যে কথা এই কাজ তারপরে গেলাম হলো বুড়ো বাংলাদেশে কিস্তির আবেদন আগেই দিছি তারপরে কিস্তি উঠাইলাম 1.5 লাখ টাকা 20,000 টাকা নিয়ে পরিশোধ করে এলাম আর 30,000 টাকা আছে আর ঘরে কিছু আসাল তো আর কি 5,000 টাকা মিল করে 1,35,000 টাকা তার হাতে দিয়ে দিছি হ্যাঁ আমার যে কাগজ করা আসাল ওই যে কাগজ দিয়ে নিয়ে এলাম তখন কমপ্লিট তো যাই হোক খুবই খুশি ক্ষেতটা বা বাপদাদার জমি বিক্রি করা হয়েছিল দরকারেই খুব প্রেশারে আসছিলাম আর কি যখন কিনা বিক্রি করা হয়েছে তখন প্রেশারটা কি আমি বলি আমার 2 ক্ষেত দায় শুধু যখন কিনা আমি ঘর দেওয়ার পরে যেটা এখন সবজি বুনি আর ওই যে পশ্চিম পাশ ওইদিকে একটা আছে না ওই তো ওইদিকে আর এই যে আমার ওই সবজিটাল এই 2টা ছিল দায় শুধু যখন কিনা ওই যে ঘর দিই আমরা ওই যে বড় ঘর মানে এই যে পাকা করি তখন না তার আগে যখন কিনা প্রথম ঘর দিই তখন এই ঘর দিতে সময় আসলে 35, 70 না 30, 60 আর নয় 35, 70 এই টাকা আর কি ঋণ আছে মানে দায় শোধ দিয়েছিলাম মানে যেহেতু টেহানা দিম গুড়িয়ে হাতুড়ি খাইবই তো মনে করেন যে এই অবস্থা এখন কি করবো তারপর সব মিলে এখন কি
অন কোন আর কি বেজালি নাই, ভগবান যা বেজাল আসাল শেষ করছি। ক্ষেতের টাকা মাকা দেওয়া হয়েছে, যে ক্ষেত যে বিক্রি করছিলাম হ্যাঁ ক্ষেতও রাখছি আপনাকে আশীর্বাদ দোয়ায়। তো ঘর পাকা করছি, গোয়াল ঘর দিছি, গরু আছে, বিয়ে করছি, বউ আছে, মা বাবা আছে, সব আছে। এখন আমি খুব সুখী। এখন খালি আমার এত টাকা পয়সার দরকার নাই। আমার টাকা পয়সা দিয়ে এমন না আমি বিল্ডিং করবো, গাড়ি কিনুম বা বড় বাড়ি কিনুম, হ্যাঁ আমার কোনো স্বপ্ন নাই। কথা হলো আপনারা শুধু দোয়া ও আশীর্বাদ করবেন। আমি জানি যেভাবে আছি এইভাবেই জানি আমি সবাই নিয়ে চলে যাইতে পারি। আমার এত বড় আর স্বপ্ন নাই। তো ভগবান এখন যেমনি রাখছে এমনি জানি রাখে আর কি, চেষ্টা করে এমনি রাখার জন্যই। তো অনেক কথা বললাম। এই বছর আর কি এই জায়গায় সবজি টাল করার কথা আছে, দেখা যাক, ভগবান ভরসা। তখন বাড়িতে চলে যাই। তো আজকের ভিডিওর বর্ণনা করি। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।